সূরা বনী ইসরাঈলের 35 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। ইহা মুহাম্মদ ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। জিনা করবা তো দূরের কথা, ইহার ধারে কাছে তোমরা যেও না। বোনেরা আমার সাবধান, একবার জিনা করলে উভয় 70,000 বছর করিয়া জাহান্নামের আগুনে জ্বলিতে হবে। জিনাকারীকে যখন জাহান্নামে নিয়ে উপস্থিত করা হবে, তখন তার গর্ভের মধ্যে আগুনের দ্বারা একটি সন্তান তৈরি করা হবে। ওই সন্তান অল্প সময় বড় হইয়া ওই সন্তান পেট ফাটিয়া যাইবার হইবে এবং প্রস্রাব বেদনা এমন জোরে আরম্ভ হইবে, বেদনার বেদনা কারিনী এমন জোরে চিৎকার করিতে থাকিবে যাহাতে জিনাকারীর আঘাত অপেক্ষা করে আরো বেশি অস্থির হইরানি হইয়া পড়িবে। জাহান্নামের কাছে জিনাকারীর হাত পা খুব শক্ত সরিয়া বাঁধিয়া ওই সন্তানের গলায় লোহার শিকল লাগাই দিয়া ওই সন্তান বাহিরে করার জন্য টানাটানি করিবে। কোনো মতই ওই সন্তান বাহির হইবে না। বজ্জাত জিনাকারীকে এই রূপ শাস্তি দেওয়া হবে। যখন জিনাকারী 70,000 বছর শাস্তি দেওয়া হবে, তখন সন্তান বাহির হবে না। এই রূপ ঘৃণিত মুসিবত থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন। বোনেরা আমার সাবধান, চোখের জিনা চোখের জিনা, এই চোখের জিনা হইতে বড় জিনা হয়। কথা হয় ঠিক কিনা? কেননা টক দেখলে সবার মুখে পানি আসে, আর টক না দেখলে পানি আসে না। ঠিক কিনা? তেমনি বোনেরা আমার এই গুনার থেকে শুরু করে শাস্তি করুন এবং অন্য অন্য মা বোনদেরকে এই কথা জানিয়ে দিন। কেননা এই সময় বড় মতো মুক্ত না হইয়া আমরা ফিরিয়া আমাদের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসবে দেবেন।